সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে জানাচ্ছি অনলাইন একাডেমিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.2 এর 15 নম্বর ম্যাথ থেকে সলভ করব। এর আগে আমরা 8 নম্বর ম্যাথ থেকে 14 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করেছি। 15 নম্বর ম্যাথে এখানে দেখবে আছে sin 3a ইকুয়াল টু cos 3a যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, তাহলে এখন আমরা এটা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি, a ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে sin 3a, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড sin 3a, তাহলে আমরা লিখতে পারি সাইন 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা লিখব 15 ডিগ্রি। এখানে আছে সাইন 3 15 45 আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি 45 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি যে সাইন 45 ডিগ্রি অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা এখন এদিকে লিখব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে cos 3a, তাহলে আমরা লিখব cos 3a ইকুয়াল টু cos 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা লিখব 15 ডিগ্রি ইকুয়াল টু cos 3 15 45, তাহলে আমরা লিখব 45 ডিগ্রি। এখন আছে cos 45 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/√2, অর্থাৎ sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে এর আনসার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমাদের দেখাইতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব শুট। এটা হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথের আনসার। এখন আমরা 16 নম্বর ম্যাথটি সলভ করব। 16 নম্বর ম্যাথে এখানে আছে লেফট হ্যান্ড সাইডে আছে sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে বলা হচ্ছে যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাহলে আমরা এখন এটা সমাধান করতে হলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, a ইকুয়াল টু 45। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এখানে আছে sin 2a ইকুয়াল টু sin 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি sin 2 এবং 45কে ইন্টু করলে আমরা পাচ্ছি 90, তাহলে লিখতে পারি sin 90 ডিগ্রি। আমরা জানি যে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা লিখব ইকুয়াল টু 1। এখন রাইট হ্যান্ড সাইড এখানে আছে 2 tan a আর হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু, এখানে হচ্ছে 2 আর হচ্ছে tan a, তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, এর মান হচ্ছে 45, আর 1 প্লাস tan স্কয়ার a হচ্ছে tan 45 ডিগ্রি আর উপর হচ্ছে স্কয়ার দিয়ে দিব, যেহেতু আমাদের উপর স্কয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি 2 tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা লিখব 2 ইন্টু 1, আর এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1। tan 45 ডিগ্রি মান 1 কে আবার বর্গ করলে মান পাচ্ছি আমরা 1, তাহলে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু 1 এবং 1 কে ক্যালকুলেশন করলে যোগ করলে আমরা পাচ্ছি 2, আর উপরে হচ্ছে 2 এবং 1 কে ইন্টু করলে আমরা পাচ্ছি 2, আবার উপরে 2 নিচে 2 আমরা বাদ দিলে আমরা উপরে পাচ্ছি 1 দিতে পারি। সুতরাং এখানে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আনসার 1 আছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। এটা হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথের আনসার।
এখন আমরা 17 নম্বর ম্যাথটি সলভ করব। 17 নম্বর ম্যাথে তোমরা দেখবে এখানে আছে লেফট হ্যান্ড সাইডে আছে tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। যেহেতু প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, আমরা লিখব a ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা এই পাশটা আগে করে ফেলবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan 2a ইকুয়াল টু 10 2 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু 10 60 ডিগ্রি। তাহলে আমাদের জানা আছে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে আমরা লিখছি √3। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা করে নিব। রাইট হ্যান্ড সাইড এখানে আছে 2 tan a উপরে আছে, নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু উপরে হচ্ছে 2 tan এর মান হচ্ছে 30 ডিগ্রি আর নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে 10 এর মান হচ্ছে 30 ডিগ্রি উপর হচ্ছে স্কয়ার। এখন আমরা 2 tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইন্টু 1/√3 আর 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, যেহেতু উপরে স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিব। এখন আমরা লিখতে পারি 2 যেহেতু এটা উপরে আছে তাহলে আমরা 2/√3 উপরে 2 নিচে √3 দিতে পারি। আর হচ্ছে এখানে বর্গে স্কয়ার আর রুটে আমরা বাদ দিলে উপরে এখানে পাচ্ছি 1 মাইনাস 1/3, তাহলে 1 মাইনাস 1/3 এটা পাচ্ছি আমরা। এখন আমরা ইকুয়াল টু উপর হচ্ছে 2/√3 আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/3, এটাকে আমরা বিয়োগ করে ফেলবো। আর নিচে হচ্ছে এটা লসাগু, এটা 3 যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু হচ্ছে 3 আর 3 কে আমরা ইন্টু করলে 1 এর সাথে ইন্টু করলে আমরা পাচ্ছি 3 মাইনাস আর এখানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে উপরে আছে 2/3 আর এখানে হচ্ছে 3 আর 3 থেকে 1 বাদ দিলে আর পাচ্ছি 2, সরি এখানে হচ্ছে 2/√3, তাহলে আমাদের এখানেও 2/√3 লিখতে হবে। 2/√3 তাহলে এখন যেহেতু এটা ভাগ হিসেবে আছে এটাকে আমরা ইন্টু করব, তাহলে আমরা লিখতে পারি 2/√3 ইন্টু আর এখানে যেহেতু 2/3 আছে এটা হয়ে যাবে 3/2। এখানে 2 আর 2 আমরা বাদ দিতে পারি, তাহলে উপরে পাচ্ছি আমরা উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে √3। উপরে যেহেতু 3 আছে তো 3টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3 আর নিচে হচ্ছে √3। এখন নিচে √3 একটা উপরে √3 বাদ দিলে আর উপরে থাকে শুধু অনলি √3, তাহলে আমরা লিখতে পারি √3। অর্থাৎ যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে লেফট হ্যান্ড সাইডে √3 আছে, আমরা রাইট হ্যান্ড সাইডেও কিন্তু √3 পাইছি, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। এটা হচ্ছে 18 নম্বর ম্যাথে আছে। এখানে প্রশ্নে দেওয়া আছে 2 cos a প্লাস b ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 sin a মাইনাস b এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন আমাদেরকে এটা a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা এখন লিখতে পারি দেওয়া আছে 2 cos a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 1।
তাহলে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, বা লিখতে পারি cos a প্লাস বি ইকুয়াল টু, যেহেতু উপর 1 আসে আর এই পাশ থেকে 2 যাবে, তাহলে 2 নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি 1/2 অর্থাৎ হাফ, বা cos a প্লাস বি ইকুয়াল টু, এখানে যেহেতু হাফ আছে তাহলে আমরা cos কত ডিগ্রির মান হলে আমরা হাফ পাই সেটা আমরা লিখবো, তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos আর cos বাদ দিলে আমরা পাচ্ছি বা a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1। এবং দেওয়া আছে আরেকটা 2 sin a ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এখানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 sin a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 1, বা আমরা লিখতে পারি sin a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে, যেহেতু ওখানে উপরে 1 আছে নিচে হচ্ছে 1, আর এই পাশ থেকে 2 নিলে এটা নিচে হবে, তাহলে 2, বা এখানে আছে sin a মাইনাস বি ইকুয়াল টু, যেহেতু এখানে হাফ আছে তাহলে আমরা সাইন কত ডিগ্রি মান হলে হাফ হবে সেটা আমরা লিখব, তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, বা এখানে যেহেতু সাইন আছে এখানেও সাইন আমরা বাদ দিই, আর বাকি থাকতেছে এখানে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাই এইটাকে আমরা এখন সমীকরণ 2 দিতে পারি। আমাদেরকে বলা হয়েছে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি প্রমাণ করার জন্য, তাহলে আমরা লিখতে পারি এখন সমীকরণ 1 ও 2 যদি আমরা যোগ করি 1 প্লাস 2 যদি আমরা যোগ করি, পাই সমীকরণ 1 নাম্বার হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, আবার 2 নাম্বার হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুইটাকে আমরা যদি ক্যালকুলেশন করে যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে প্লাস বি আর মাইনাস বি বাদ দিতে পারি, আর এখানে a আর a আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 60 আর 30 আমরা যোগ করতে পারি, আমরা লিখতে পারি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বা আমরা লিখতে পারি a ইকুয়াল টু 90 বাই, আর এখানে 2 আছে 2টা নিচে আসবে, তাহলে আমরা এটা 90/2, এখন 90কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের উত্তর সাথে এখানে মিলে আছে, আমরা প্রমাণ করতে পারছি ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আমাদের আরেকটা বির মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি আবার a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি আর a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে আছে প্লাস এ আর এখানে হচ্ছে আছে প্লাস, আমরা হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস আমরা এটা বাদ দিব যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগ করে আর হচ্ছে বি আর এখানে যেহেতু মাইনাস আছে হয়ে যাবে প্লাস, তাহলে 2b ইকুয়াল টু, আর হচ্ছে এখানে 60 থেকে 30 ডিগ্রি আমরা মাইনাস করলে আমরা বাকি আছে 30 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে আমরা 30 ডিগ্রি আমরা প্রয়োজন এখানে লিখে নিতে পারি, এখানে হবে মাইনাস আর এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানেও আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে 2b, এখানে b যেহেতু এটা প্লাস হয়ে গেছে b আর b হয়ে গেছে 2b ইকুয়াল টু এখানে হচ্ছে 60 আর 30, 60 থেকে 30 যদি মাইনাস করে হচ্ছে 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30/2, নিচে এখানে যে 2b আছে 2টা নিচে যাবে আর উপরে 30, তাহলে 30কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 15 ডিগ্রি, আর সুতরাং b ইকুয়াল টু 50, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু
5 ডিগ্রি আর বি ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হলো। এটা 19 নম্বর ম্যাথটি সলভ করব। 19 নম্বর ম্যাথে আছে এখানে cos a minus b cos into a minus b equal to 1 2 sin a plus b equal to root 3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। এটা আমরা করব। এখন আমরা লিখতে পারি দেওয়া আছে cos a minus b cos a minus b equal to হচ্ছে 1 বা এখানে যেহেতু cos a minus b এর মান হচ্ছে 1 তাহলে cos কত ডিগ্রির মান 1 সেটা আমরা লিখব cos a minus b equal to cos 60 ডিগ্রি। এখানে cos কত ডিগ্রির মান 1 তাহলে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি বা a minus b equal to হচ্ছে 0 ডিগ্রি এবং এখানে দেওয়া আছে 2 sin a plus b equal to root 3 2 sin a plus b equal to root 3 বা sin a plus b equal to উপরে হচ্ছে root 3 এই পাশ থেকে যদি 2 যায় এটা আমরা নিচে লিখব 2 বা আমরা লিখতে পারি sin a plus b equal to এখানে √3/2 আছে তাহলে sin কত ডিগ্রি মান √3/2 হয় সেটা সেই মানটা লিখব। তার আমরা লিখতে পারি এখন sin 60 ডিগ্রি বা তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এখানে sin আর sin বাদ দিলে আর বাকি আছে a plus b equal to a plus b equal to 60 ডিগ্রি। এখন দুইটা সমীকরণ হয়েছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 2 নং প্লাস যদি যোগ করি তাহলে 1 নং যোগ করে পাই 2 নম্বর সমীকরণ হচ্ছে a plus b equal to হচ্ছে 60 ডিগ্রি আবার a minus b equal to হচ্ছে 0 ডিগ্রি। এখন আমরা যদি এখানে যোগ করি যোগ করলে এখানে b আর b বাদ যাবে তাহলে 2a equal to এখানে হচ্ছে 60 তাহলে 60 থাকবে 60 ডিগ্রি বা 2a তাহলে a যদি এখানে রাখি equal to 2 যদি পাশে যায় তাহলে আমরা লিখতে পারি 2/60 ডিগ্রি 2 দিয়ে 60 কে যদি আমরা ডিভাইড করি আমরা পাচ্ছি 30 ডিগ্রি। সুতরাং a equal to সমীকরণে a এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ আমাদের হচ্ছে a minus b equal to 0 a minus b equal to হচ্ছে 0 বা এর মান যেহেতু আমরা 30 ডিগ্রি পাইছি আমরা লিখব এখানে 30 ডিগ্রি মাইনাস b equal to হচ্ছে 0 বা এখানে হচ্ছে আমরা এখন বের করব b এর মান তাহলে আমরা লিখতে পারি মাইনাস b ইকুয়াল টু হচ্ছে এখানে 30 ডিগ্রি ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে -30 ডিগ্রি যেহেতু এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে আমরা মাইনাসে বাদ দিব তাহলে আমরা লিখতে পারি সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি অর্থাৎ আমাদের a এবং b এর মান আমরা বের করে ফেলছি। তাহলে आंसर হচ্ছে आंसर a ইকুয়াল টু 30 ডিগ্রি এবং b ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথের आंसर। এখন আমরা 20 নম্বর ম্যাথটি সলভ করব। 20 নম্বর ম্যাথে আছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equal to √3 minus 1 √3 plus 1। এটাকে যদি আমরা সমাধান করি শুরুতে আমরা একটু যোজন বিয়োজন করে নিব। আমরা এখানে লিখতে পারি cos a
মাইনাস সাইন এ, যেহেতু আমরা যোজন বিয়োজন করব তাহলে আমরা আবার লিখতে পারি প্লাস কস এ প্লাস সাইন এ, আর নিচে আছে এখানে লিখব কস এ মাইনাস সাইন এ মাইনাস কস এ প্লাস মাইনাস হচ্ছে মাইনাস সাইন এ ইকুয়াল টু, এখানে হচ্ছে √3 - 1, √3 - 1 যোজন বিয়োজন করলে হবে, এখানে নিচেরটা হবে প্লাস √3 + 1, এখানে আছে নিচে হবে √3 - 1 মাইনাস √3 - 1, এটাকে আমরা এখন যোজন বিয়োজন করেছি। এখন আমরা লিখতে পারি এখানে আছে প্লাস সাইন এ, এই প্লাস সাইন এ মাইনাস সাইন এ আমরা বাদ দিতে পারি, তাহলে উপরে হচ্ছে 2 cos এ আর cos এ হচ্ছে 2 cos এ, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস cos এ আর প্লাস cos এ আমরা বাদ দিতে পারি, মাইনাস cos এ আর প্লাস cos এ, আর বাকি আছে মাইনাস সাইন এ আর এখানে হচ্ছে মাইনাস সাইন এ, আমরা লিখবো -2 sin এ ইকুয়াল টু, এখানে হচ্ছে -1 আর হচ্ছে +1 আমরা বাদ দিতে পারি, আর বাকি আছে 2, এখানে √3 এখানে √3, তাহলে লিখতে পারি 2 √3, এখানে হচ্ছে -√3 আর +√3 বাদ দিলে আর পাচ্ছি এখানে -1 এখানে -1, তাহলে আমরা লিখতে পারি -2। এখন আমরা এখানে হচ্ছে -2 এখানেও -2 বাদ দিতে পারি, আবার এখানে 2 আর এখানে 2 বাদ দিলে উপরে পাচ্ছি আমরা cos এ, নিচে হচ্ছে sin এ ইকুয়াল টু, এখানে হচ্ছে শুধু √3 ইকুয়াল টু cos এ বাই sin এর সমান আমরা লিখতে পারি, এখানে আমরা বাদ দিয়ে দিব cos এ বাই sin এর সমান আমরা লিখতে পারি cot এ ইকুয়াল টু √3, তাহলে cot এর √3 বা এখানে cot ইকুয়াল টু √3, তাই আমরা লিখতে পারি